হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নিয়ে চলে আসলাম। তোমাদের এতদিনের প্রতীক্ষার অবসান অবশেষে মিটলো। তোমরা কম বেশি সবাই জেনে গেছো যে তোমাদের WHRB তরফ থেকে স্টাফ নার্স গ্রেড 2 এখানে ANM GNM এর জন্য একটা বিরাট নোটিফিকেশান আপডেট প্রকাশিত হয়েছে। সেই সম্পর্কে তোমাদের বিরাট আপডেট, আর তোমাদের জন্য ভিডিও লাস্ট এন্ডে গিয়ে একদম তোমাদের রয়েছে একদম ধামাকাদার খবর। কিছুটা স্বস্তিজনক খবর, কিছুটা অস্বস্তিজনকও খবর আছে। যাই হোক, পুরো অল ডিটেলসে ভিডিওটা আমার আলোচনা হবে। কাজেই যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে এই যে নোটিফিকেশানটা আউট করা হয়েছে, অর্থাৎ তোমরা জানো যে WHRB তরফ থেকে এই যে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য যে নোটিফিকেশানটা আউট করা হয়েছে তোমাদের এখানে ANM GNM এর ক্ষেত্রে। দেখো, এখানে তোমাদের ব্যাক ভ্যাকান্সি 2020-তে ভ্যাকান্সি কত নিয়োগ হয়েছে সমস্ত কিছু আলোচনা করব। দেখো, কাজেই তোমাদের যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, তোমাদের নোটিফিকেশানের ডেটও জানিয়ে দিয়েছে। অর্থাৎ তোমরা এই ডেটে কিন্তু আবেদন করা চালু হবে। অর্থাৎ এই 13 তারিখ থেকে তোমরা এই মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু এই যে ব্লাড কার্ড দেখাচ্ছি সেই তারিখে কিন্তু আবেদনটা করতে পারবে, যে রেড কার্ডে মার্ক করছি, ঠিক আছে। দেখো, তোমাদের যে মেন ব্যাপারটা, তোমাদের এবারে ভ্যাকান্সি মোটামুটি কিন্তু বলা উচিত ছিল প্রায়, আমি আশা করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম কিন্তু তোমাদের 15,000 প্লাস ভ্যাকান্সি বেরোবে, কিন্তু তোমাদের 15,000 ভ্যাকান্সির জায়গায় মাত্র 5,000 ভ্যাকান্সি পেয়েছে। এটা হচ্ছে অস্বস্তিজনক কিছুটা খবর তোমাদের জন্য। যাই কোন ক্যাটাগরি থেকে কোন বিষয়, অর্থাৎ সেই জিনিসটাও সেটা ডিটেলসে ক্লিয়ার করবো। তোমরা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। দেখো, UR OBC EWS ক্যান্ডিডেট SC জেনারেলদের ক্ষেত্রে কতটা সিট আছে সেটাও আমি ডিটেলসে আলোচনা করছি, কাজেই স্কিপ করতে হবে না। যাই হোক, ভ্যাকান্সি বেরিয়েছে। তোমাদের অনেক মনে প্রশ্ন ছিল যে OBC কেস মিটবে না, ভ্যাকান্সি কবে আসবে, এই নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল, প্রশ্ন ঘোরাফেরা করছিল। যাই হোক, অবশেষে কিছুটা হলে ভ্যাকান্সি বেরিয়েছে, এটাই স্বস্তির খবর। হ্যাঁ, কিন্তু ব্যাক ভ্যাকান্সি কিন্তু আবার বেরোতে পারে। 5,000 বেরিয়েছে, আমি এক্সপেক্ট করেছিলাম কিন্তু তোমাদের 15,000 প্লাস ভ্যাকান্সি বেরোবে এই স্টাফ নার্স গ্রেড 2-এ। যাক, বেরিয়েছে 5,000 প্লাস ভ্যাকান্সি। আশা করা যাচ্ছে, আমার তরফ থেকে আশা করা যাচ্ছে নভেম্বরের শেষ উইকে বা ডিসেম্বরের প্রথম উইকে কিন্তু আবারও 5,000 ভ্যাকান্সি কিন্তু বেরোতেও পারে। কারণ তোমাদের এই নিয়ে যে তোমরা মোটামুটি যে তোমরা যে আন্দোলনটা করেছিলে, সেখানে বলেছিল যে 7,500 প্লাস ভ্যাকান্সি নিয়োগ করা হবে, কিন্তু না, সেখানে 5,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু নিয়োগ করা হবে। কিছু তো অপেক্ষাকৃত কম, তোমরা এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তোমাদের কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকে কিন্তু আবারও একটা কিন্তু ব্যাক ভ্যাকান্সি আসতে পারে। তোমরা স্টাফ নার্সের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকে আবেদনটা করতে পারবে। দেখো, এখানে কত সিট আছে EWS ক্যান্ডিডেট সেটাও আমি ডিটেলসে বোঝাচ্ছি। চলো তাহলে মেন নোটিশে প্রবেশ করি, এবারে ক্লিয়ারলি বোঝাবো। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কতটা কি ভ্যাকান্সি আছে। দেখো, এখানে বেসিক BSc নার্সিংয়ের জন্য কিন্তু এখানে ফিমেলদের ক্ষেত্রে, ইউআরদের ক্ষেত্রে দেখো 431টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে। পোস্ট বেসিক BSc নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু 96টি ভ্যাকান্সি আছে। ইউআরদের ক্ষেত্রে, GNM এর ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু দেখো এখানে কিন্তু 763টি ভ্যাকান্সি আছে। GNM মেলের ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 85, অর্থাৎ তোমরা বুঝতে পারছো আগের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু এখানে ভ্যাকান্সি কমে গেছে। দেখো, SCদের কিন্তু এখানে বিরাট চান্স দেওয়া আছে। SC STদের ক্ষেত্রে দেখো, SCদের ক্ষেত্রে 883খানা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। এখানে দেখো, পোস্ট বেসিক BSc নার্সিংয়ের জন্য SCদের ক্ষেত্রে 73টি ভ্যাকান্সি। GNM ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 490টি প্লাস ভ্যাকান্সি আছে, ঠিক আছে। এই OBC ক্যাটাগরি থেকে এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি। এবার দেখো ডিটেলসে বোঝা, মেনলি যে ব্যাপারটা তোমাদের আলোচনা করব সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয়। দেখো, তোমাদের এখানে মেনলি দেখো তোমাদের যে OBC ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 421টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে। 421টি ভ্যাকান্সি আছে OBC ক্যাটাগরির ক্ষেত্রে, এবং 35, 25 এবং 20। OBC ক্যাটাগরি B এর ক্ষেত্রে 125টি ভ্যাকান্সি আছে, 16টি 127 এবং মেল ফিমেল মিলিয়ে কিন্তু, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যে কাইন্ড অ্যাটেনশন যেটা জিনিসটা, তোমাদের 13/8 কিন্তু 2025 কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে। লাস্ট তারিখ হচ্ছে দেখতে পাচ্ছ 3/9/2025 2টো পর্যন্ত কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা চলবে। দেখো, এখানে সবথেকে বেশি সুযোগ পেয়েছে EWS UR PWD ক্যান্ডিডেট ক্ষেত্রে 74 সিট থাকছে, দেখো, ঠিক আছে। এখানে তোমরা ফিমেল প্রথম দুটো ফিমেল, 3টে পরপর ফিমেল আছে, লাস্ট হচ্ছে মেল ক্যান্ডিডেট, ঠিক আছে। 3টে রো দেখছো, প্রথম 3টে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, আর লাস্ট হচ্ছে GNM এরটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, বোঝাতে পারলাম। SC PWD ক্যান্ডিডেট ক্ষেত্রে 10টা সিট আছে, একটা 18টা 2টো। আগের অনেক তুলনায় কিন্তু যেখানে 7,500 প্লাস ভ্যাকান্সি নিয়োগ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু অনেকটাই কিন্তু কম ভ্যাকান্সি কিন্তু এবারে নিয়োগ করা হচ্ছে। যাই হোক, তোমাদের কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে ডিসেম্বরে কিন্তু একটা তোমাদের ব্যাক ভ্যাকান্সি আসলেও আসতে পারে, ঠিক আছে। আমি কনফার্ম না যেহেতু, তাও আমার মনে হয় তোমাদের একটা ব্যাক ভ্যাকান্সি কিন্তু দিলেও দিতে পারে। দেখো, এখানে কিন্তু আমরা পর্যালোচনা করে
আমি একটা যা বুঝলাম, ঠিক আছে, এখানে কিন্তু একটা টোটাল এটা পর্যালোচনা করে আমাদের স্যারদের সাথে আমরা যা বুঝলাম সেটাই আমি তোমাদেরকে ডিটেলসে জানালাম, ঠিক আছে। তোমাদের কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে কীভাবে আবেদন করতে হবে সেটাও আমি ডিটেলসে জানিয়ে দেবো 13 তারিখ আসলে, ঠিক আছে। তোমাদের জানো যে আরআরবি এনটিপিসির ফর্ম কিন্তু ছেড়ে দিয়েছে, তোমরা জানো বুধবার দিন পরীক্ষা আছে আরআরবি এনটিপিসি, তাই তোমাদের এনটিপিসি পরীক্ষা মিটে যাওয়ার পর তোমাদের এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের অল ডিটেলস কিন্তু আলোচনা কিন্তু আমি ভিডিওতেই করে দেবো, কাজেই স্কিপ করবে না, ঠিক আছে। যাই হোক, চ্যানেলে নতুন যারা আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এমন সুবর্ণ সুযোগ কিন্তু কোনোদিন হাতছাড়া করবে না। যতটুকু আসছে যারা জোর করবে, প্রিপারেশন নিয়েছিল অবশ্যই প্রিপারেশন করতে থাকো, অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভালো ফল আশা করছি। দেখো টোটাল এখানে কিন্তু দেখো টোটাল যে ভ্যাকান্সিগুলো 2330 ভ্যাকান্সি বিএসসি নার্সিংয়ের জন্য, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পোস্ট বিএসসি নার্সিং ভ্যাকান্সি 252টি, এটাও ফিমেল ক্যান্ডিডেটের জন্য। নেক্সটও ফিমেলের 2092টি ভ্যাকান্সি। আর জিএনএমের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 344টি ভ্যাকান্সি। এখানে আগের তুলনায় কিন্তু প্রচুর কম ভ্যাকান্সি নিয়োগ করা হচ্ছে, বুঝতে পারছো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, ঠিক আছে। এই ছিল মূল ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করানো রইলো। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। জন্য আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তো আমার এই চ্যানেলে কিন্তু আমি চাকরি সংক্রান্ত আপডেট প্রোভাইড করে থাকি, কাজেই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর তোমাদের নিজেদের জেলার নাম কিন্তু অবশ্যই জানিয়ে যাবে, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটাকে দেখছো, অবশ্যই নিজের জেলার নাম কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে দাদা আমি এই জেলা থেকে ভিডিওটাকে দেখছি। আর কারোর যদি এনি ডাউট যদি অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, দাদা আমি এখানে বুঝতে পারিনি, আমি অবশ্যই তোমাদের ডিটেলসে কিন্তু ভিডিও আনবো। তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে গেলে 13 তারিখ থেকে আরআরবি এনটিপিসি মিটলেই তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। তোমাদের কিন্তু হাতে প্রচুর টাইম আছে তোমাদের জন্য। এএনএম জিএনএম নিয়ে এতটা যারা উৎসাহিত ছিলে তোমাদের জন্য, যাই হোক কম হোক বেশি হোক ভ্যাকান্সি বেরিয়েছে, এক্সপেক্ট করা যাচ্ছে ব্যাক ভ্যাকান্সিও কিন্তু বেরোবে। যাই হোক তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটাকে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। আর তোমাদের এই চ্যানেলে আমি কিন্তু গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট প্রোভাইড করে থাকি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আমার অনুরোধ রইল তোমরা কিন্তু অবশ্যই থাকবে। আর ভিডিওকে প্রচুর গ্রুপে শেয়ার করার জন্য অনুরোধ রইল। এই যে WBHRBর তরফ থেকে যে ভ্যাকান্সি নার্সের জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, তোমরাও কিন্তু বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবে। যাই হোক, টাটা।